এই বিজ্ঞানটাকে খুব ভুল বোঝা হয়। গ্রহ মানে আকাশের গ্রহ নয়, গ্রহ মানে অনুভব করা বা প্রভাবিত করা, দুটোই। এখন যদি আমার থেকে কিছু অনুভব করেন, তার মানে আপনি গ্রহণ করছেন। একইভাবে যদি সেটা হজম করে জীবনে প্রয়োগ করেন, তার মানে আপনি কিছু আত্মস্থ করলেন। 9টি গ্রহ মানে আমাদের জীবনের ওপর 9টি প্রভাব। সূর্য, চন্দ্র, রাহু, কেতু। রাহু কেতু নেই, এদের শক্তিগতভাবে উত্তর ও দক্ষিণে চিহ্নিত করা হয়। আর অবশ্যই বাকি 5টি গ্রহ। যদি শরীরের সঙ্গে খুব পরিচয়বদ্ধ থাকেন, তাহলে গ্রহদের প্রভাব খুব বেশি থাকে। আমরা যদি একটি মানসিক সামর্থ্যে পৌঁছই, তাহলে সেটা কমে যায়। যদি আধ্যাত্মিক সামর্থ্যে পৌঁছই, তাহলে এর কোনো প্রভাব থাকে না। তাই এটা একটা যাত্রা। যদি ভৌত শরীর আপনাকে অতিরিক্ত প্রভাবিত করে, তাহলে অবশ্যই আধ্যাত্মিক প্রক্রিয়ার দিকে এগোন, যেখানে এর প্রভাব কমে যায়। বা বলা যায়, আপনার নিয়তি কিছু নির্ধারণ করে না, আপনার নিয়তি আপনার ভেতর থেকেই নির্ধারিত হয়। এটাই হলো গোটা বিষয়। প্রাচীনকালে এর স্থাপনা করা হয়েছিল। এর ভালো যত্ন নেওয়া আর এই বিজ্ঞানকে গ্রহণ করা ও পুনরুজ্জীবিত করা গুরুত্বপূর্ণ, যাতে মানুষ এর থেকে উপকৃত হন। অন্ধভাবে বিশ্বাস করা নয় যে আপনার ভাগ্য গ্রহের হাতে বাঁধা। না, তা নয়। সমস্ত ভৌত উপাদানেরই একটা প্রভাব আছে। কতটা প্রভাব পড়বে সেটা আমরা ঠিক করতে পারি।